আমি আগেও শুনেছি তারা নাকি এক কানি 160%, সেই জায়গায় তারা প্রচুর পরিমাণে সার ব্যবহার করতো, যে জায়গায় 5 বস্তা ইউরিয়া, 5 বস্তা ডিএপি এমওপি হলেও চলে, 10-12 বস্তা করে ব্যবহার করতো, তাতে যত্রতত্র আলুর ব্যবহার হতো। তো আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি, কৃষক ভাইদের, যাতে তারা আলুতে সার ব্যবহারটা কমায়। তো প্রণোদনার কর্মসূচিতে আলুটা নেই, কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা করছি তারা যেন নিরবিচ্ছিন্নভাবে সার পায়। এবং এই বছরে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সার সব কৃষককে সরবরাহ করতে পারছি নিরবিচ্ছিন্নভাবে। মুন্সিগঞ্জ সদরে আমাদের গত মৌসুমে 9610 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছিল। এবার আমাদের টার্গেট দেওয়া হয়েছে 9578 হেক্টর জমিতে। এখন আলু লাগানো চলমান রয়েছে। আমরা 9470 হেক্টর জমিতে এখন পর্যন্ত আলু আবাদ হয়েছে, এবং আমার সর্বশেষ ধারণা তাও অ্যারাউন্ড 9600 হেক্টর জমিতে এবার আলু হবে, বা 9590 হেক্টর জমিতে। কারণ কৃষকদের এবার আমরা বলেছি যে তারা আলুর পরিবর্তে যাতে অন্যান্য উচ্চমূল্য ফসল, তেল জাতীয় ফসল, সরিষা, সবজি, বেগুন, টমেটো তারা যেন করে, এবং এগুলি করে তারা লাভবান হবে, এই অনুযায়ী তাদের আমরা পরামর্শ দিয়েছি। মূল বলতে গেলে আমাদের কৃষকরা শুধু এই জায়গায় ডায়মন্ড আলুটা করতে অভ্যস্ত। ডায়মন্ড কিন্তু রপ্তানিযোগ্য আলুর মধ্যে পড়ে না। তো কিভাবে তারা রপ্তানিযোগ্য আলু চাষ করতে পারে, এই জায়গায় উপজেলা কৃষি অফিস মুন্সিগঞ্জ সদর কাজ করে যাচ্ছে। আমরা কৃষককে সানশাইন, অ্যাস্টারিক্স, কার্ডিনাল এই জাতগুলো আবাদ করতে বলেছি, এবং গত বছরের তুলনায় এই বছরে ডায়মন্ডের আবাদ কিছুটা কমে গিয়ে এই রপ্তানিযোগ্য আলু আবাদগুলো হবে, যেমন অ্যাস্টারিক্স, কার্ডিনাল, সানশাইন, এই আলুগুলো আমাদের আবাদ হচ্ছে, এবং উৎপাদন বৃদ্ধি পাবে আশা করি, এবং প্রসেসিং কাজেও এইসব ব্যবহার করা যাবে। এই আলুগুলো 4 থেকে 5 ধরনের আলু উৎপাদন হয় জাত বলতে গেলে। আলুর ক্ষেত্রে যদি সহায়তার কথা বলি, সেই ক্ষেত্রে আমরা আলুতে তারা যাতে সুষম মাত্রায় সার ব্যবহার করে, এই জায়গায় যদি আমরা দেখি যে মুন্সিগঞ্জ সদরে কৃষক শ্রেণী ভাই বোনের একটা যত্রতত্র সার ব্যবহার করার প্রবণতা রয়েছে। আমি মনে করি যে আমরা কিছুটা হলেও সার্থক হয়েছি, কারণ আগে তারা যে পরিমাণ সার ব্যবহার করতো, এই সার তারা এখন কমিয়ে ফেলেছে, এবং তারা টিএসপির পরিবর্তে এখন ডিএপি সারটা ব্যবহার করছে। এটা আমি মনে করি আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা সার্থকতা, কারণ আমরা ডিএপি সারটা তাদের ব্যবহার করা শিখিয়েছি, এবং আলুতে কোনো প্রণোদনা নেই সরকারের ক্ষেত্রে। সার এবং বীজ সবই কিন্তু কৃষক সমানভাবে পাচ্ছে। জি, ডিএপি যেটা ব্যবহার করা হয়, সে জায়গায় 50 কেজি ডিএপি ব্যবহার করলে 20 কেজি ইউরিয়া কম ব্যবহার করতে হয়, এবং জমির গুণাগুণটাও ঠিক থাকে। কারণ টিএসপি ব্যবহারটা আমরা কমিয়েছি, কারণ এটা উপর থেকে বলা হচ্ছে যে টিএসপি ব্যবহার কমিয়ে এবং বরাদ্দ কমিয়ে আমাদের ডিএপির বরাদ্দটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই আমরা টিএসপির পরিবর্তে ডিএপি ব্যবহার করতে বলছি, এবং এতে জমির গুণাগুণ ঠিক আছে। যে কৃষক ভাই একবার টিএসপি থেকে ডিএপি ব্যবহার করছে, সে দ্বিতীয়বার আর টিএসপিতে যাচ্ছে না, সে ডিএপি ব্যবহার করছে এবং লাভবান হচ্ছে আর্থিকভাবে।